হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ব্রাইডাল মেকআপ করতে কী কী প্রোডাক্ট লাগে বা কোনটার পর কোনটা ইউজ করব বা প্রোডাক্টগুলোর দাম কত, A to Z আমি এই ভিডিওতে বলে দেব। বিশেষ করে যারা মেকআপ সম্বন্ধে কিছুই জানে না তাদের জন্য তো ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। স্টেপ 1, তো প্রথমে আমরা ইউজ করব টিস্যু পেপার। মেকআপ করার আগে টিস্যু পেপার ব্যবহার করার প্রধান কাজ হলো ত্বককে পরিষ্কার করা এবং মেকআপের জন্য প্রস্তুত করা। এছাড়া মেকআপ করার পরে যদি অতিরিক্ত মেকআপ বা তেল জমে যায় তাহলে টিস্যু পেপার দিয়ে সহজেই পরিষ্কার করা যায়। তো আমার কাছে এই দুই ধরনের টিস্যু পেপার রয়েছে। একটা হিমালয় কোম্পানির আছে টিস্যু পেপার, আর এটার প্রাইস আছে প্রায় 55 থেকে 60 টাকার মতো পড়বে। আর একটা হলো পিওর সফটের। তো এই টিস্যু পেপারটার দাম পড়েছিল 25 টাকার মতো। ওটা একটু হাই রেঞ্জের আছে, এটা একটু লো রেঞ্জের আছে। যারা নতুন মেকআপ শিখেছেন, মানে মেকআপটা একটা প্রফেশন হিসেবে নিয়েছেন, তো তারা দামি টিস্যু পেপারের পাশাপাশি এই কম দামি টিস্যু পেপারটাও রাখবেন। কারণ ব্রাশ ক্লিন করার জন্য বারবার টিস্যু পেপার দরকার হয়, সেক্ষেত্রে দামি টিস্যু পেপারটা ব্যবহার করা একটু আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। তো কম দামি টিস্যু পেপারটা আপনারা কিনে রাখবেন একটা, তাহলে ব্রাশ ক্লিন করা বা যে কোনো কিছু পরিষ্কার করা খুব সহজেই কম দামি একটা টিস্যু পেপার দিয়ে হয়ে যাবে। স্টেপ 2, এবার ইউজ করতে হবে টোনার। এটা হলো বায়োটিকের অ্যাডভান্স আয়ুর্বেদা কিউকাম্বার পোর টাইটেনিং রিফ্রেশিং টোনার। তো মেকআপের আগে টোনার ব্যবহারের প্রধান কাজ হলো ত্বককে পরিষ্কার করা এবং মেকআপের স্থায়িত্ব বাড়ানো, আর আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার করতে সাহায্য করবে। এছাড়া ত্বকের পিএইচের লেভেলের ভারসাম্য বজায় রাখে, ত্বকের মধ্যে হালকা ছিদ্রগুলিকে ছোট করতে বা বন্ধ করতে সাহায্য করে, আর মেকআপের জন্য ত্বককে প্রস্তুত করে। তো এটার প্রাইস আছে 210 টাকার মতো। এটা আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে। এছাড়া আরও অনেক ধরনের টোনার আছে যেগুলির নাম আমি বলে দিচ্ছি। তো বায়োটিকের কিউকাম্বার টোনার তো থাকছেই, তার সঙ্গে আরও আছে পিক্সি টোনার, টোনার ফ্রেশ রোজ। আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। আমার মনে হয় কম প্রাইসের মধ্যে এই বায়োটিকের কিউকাম্বার টোনারটাই বেস্ট হবে। এবার স্টেপ 3, এবার ইউজ করতে হবে ময়শ্চারাইজার। তো মেকআপের জন্য ময়শ্চারাইজারের প্রধান কাজ হলো ত্বককে আর্দ্র রাখা এবং মেকআপের জন্য একটি মসৃণ ভিত্তি তৈরি করা। তো ময়শ্চারাইজার কিন্তু মেকআপের একটি খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এটি মেকআপকে ভালোভাবে মিশে যেতে এবং দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের শুষ্কতা কমাতে সাহায্য করে এবং ত্বককে হাইড্রেট রাখতে বা সূর্যের রশ্মি থেকে ত্বককে প্রোটেক্ট করতে সাহায্য করে। এখানে আমার কাছে আছে নেভিয়া সফটের ময়শ্চারাইজার। এটা মূলত শীতকালের জন্যই বেশি ভালো হবে। এছাড়া আছে সামার জেল বেসড ময়শ্চারাইজার, নিউট্রেজেনা ওয়াটার জেল বেসড ময়শ্চারাইজার, লোটাসের জেল বেসড ময়শ্চারাইজার, কিউটি বিউটি জেল বেসড ময়শ্চারাইজার। আর উইন্টারের জন্য থাকছে নেভিয়া তো থাকছেই, আর তার সঙ্গে পন্ডসও ব্যবহার করতে পারেন। তো এই নেভিয়া ময়শ্চারাইজারটা আমি অর্ডার করেছিলাম নাইকা থেকে। এটার প্রাইস সম্ভবত 125 থেকে 130-এর মধ্যে পড়েছিল। তো স্টেপ 4 হচ্ছে প্রাইমার। তো মেকআপের জন্য প্রাইমারের ব্যবহার খুবই ভালো। এক কথায় এটাও মেকআপের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এটি মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে আর মেকআপকে আরও মসৃণ দেখায়। তো প্রাইমার এমন একটি উপাদান যা আপনার মেকআপকে করে তুলবে নিখুঁত এবং সুন্দর। তো প্রাইমার নামটা অনেকে শুনলেও এর ব্যবহার সম্পর্কে কিন্তু অনেকের কাছে ঘোলাটে ধারণা রয়েছে। তো প্রাইমার আমাদের ত্বক এবং মেকআপের মধ্যে একটি লেয়ার তৈরি করে। মূলত ত্বককে সুস্থ রাখার জন্যই প্রাইমারের ব্যবহার করা হয়। তো এখন আমার কাছে আছে ইল প্রাইমার। এছাড়া আরও অনেক ধরনের প্রাইমার বাজারে পাওয়া যায়, যেমন পিএসি প্রাইমার, সপারেলের প্রাইমার, সুগারের প্রাইমার, ল্যাকমি প্রাইমার, ব্লু হেভেন, তারপরে রিকর্ডের আছে, আরও অনেক কিছুই আছে। আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। তো এই প্রাইমারের দামটা আমি একটু বলে দিই। এটা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম। এটা 750 টাকার মতো পড়েছিল। আমি প্রাইমারটা একটু দামি নিয়েছিলাম, কারণ প্রাইমার মেকআপের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমি আগেই বলেছি। এবার স্টেপ 5,
হচ্ছে কালার কারেক্টার। তো কালার কারেক্টার হচ্ছে মেকআপের একটি অংশ যা ত্বকের রং এবং সংশোধনের জন্য ব্যবহার করা হয়। এছাড়া ত্বকের মধ্যে যে সমস্যাগুলো সাধারণত থাকে সেই জায়গাগুলোকে হাইড করে এবং একটি প্রাকৃতিক লুক দেয়। এখানে দেখুন অনেক ধরনের কালারের অপশন আছে, যেমন অরেঞ্জ, সবুজ, হলুদ, বেগুনি। তো এসব কালারগুলো যেগুলো আছে তার মধ্যে কমলা কালার বা পিচ কালারটির কাজ হলো চোখের নিচের যে কালো দাগ থাকে সেই দাগগুলোকে হাইড করে। আর সবুজের কাজ হলো স্কিনের যে কোনো ধরনের র্যাশ, ব্রণ বা জন্মগত কোনো দাগ সেগুলিকে হাইড করে এবং যাদের স্কিন টোন খুবই লাইট বা ফর্সা তাদের স্কিনে অনেক সময় লাল লাল ছোপ দেখা যায়, সেক্ষেত্রে এই কালারটা ইউজ করি। এছাড়া হলুদ বা পিচ রঙের এক ধরনের কালার আছে যা ব্যবহার করে আপনি চোখের নিচের যে গাঢ় দাগ বা হালকা লাল লাল ভাব থাকে সেগুলো ঢেকে ফেলতে পারবেন। আর বেগুনি কালার কারেক্টারের কাজ হলো চেহারার হলদেটে ভাব দূর করে এবং ডার্কনেস কমিয়ে উজ্জ্বলতা বাড়ায়। তবে অরেঞ্জ কালার, সবুজ কালার এবং গোলাপি বা পিচ কালার এই কালার কারেক্টারগুলো মেকআপে বেশি ব্যবহৃত হয়। আমি এখানে ইনসাইডের যে কালার কারেক্টারটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম। এটার প্রাইস পড়েছিল 240 টাকার মতো। এছাড়া অনেক ধরনের অনেক ব্র্যান্ডের কালার কারেক্টার আছে, যেমন সপারেলের কিউটি বিউটি কনসিলার কালার কারেক্টার প্যালেট, তারপর মার্চের আছে, গ্ল্যাম 21-এর আছে, এছাড়া পিএসিরও আছে। স্টেপ 6-এ আছে কনসিলার। তো মেকআপে কনসিলারের গুরুত্ব কিন্তু কিছু কম নয়। মেকআপের পূর্ণতা এনে দেয় কনসিলার। চোখের নিচে কালো দাগ কিংবা ব্রণের দাগ অথবা লোমকূপ যাই হোক না কেন সব কিছু হাইড করে দেয় এই কনসিলার। কিছুটা ঘন এবং ভারী কভারেজের হয়ে থাকে এই কনসিলার, যা যে কোনো জিনিস হাইড করতে পারে ও লেয়ার তৈরি করতে পারে। আমার কাছে আছে মার্সের এই কনসিলার প্যালেটটি। তো আপনারা প্যালেটের থেকে লিকুইড কনসিলারটাই নেবেন, ওটাই বেস্ট হবে, কারণ আমি প্যালেট নিয়ে খুব একটা সুবিধা পাইনি। যাই হোক, আরও অনেক ধরনের কনসিলার আছে, যেগুলো হলো C2P আছে, পিএসি আছে, ডিকোডের আছে, সুইস বিউটি আছে, লোটাসের আছে, সুগারের আছে, মেবলিনের আছে, আর আছে সপারেলের কনসিলার প্যালেট। যাই হোক, সপারেলের কনসিলার প্যালেট কেনার সামর্থ্য সবার থাকবে না, কারণ এটা একটু হাই রেঞ্জের কনসিলার প্যালেট। তো আমি এখানে বাকি যে কনসিলারগুলোর নাম বলে দিলাম, সেগুলোর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন, খুবই ভালো হবে নর্মাল ব্র্যান্ডের মধ্যে। তো আমি এটা কিনেছিলাম নাইকা থেকে, এটার পারচেস করেছিলাম 249 টাকা দিয়ে। আপনারা কিনতে পারেন, কিন্তু আমার কাছে খুব একটা ভালো প্রোডাক্ট মনে হয়নি। যাই হোক, পরের স্টেপে আসছি। স্টেপ 7-এ থাকছে ফাউন্ডেশন। তো ফাউন্ডেশন হলো মেকআপের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ত্বকের রঙকে স্মুথ করে, দাগ ঢেকে ফেলে আর মেকআপকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। এছাড়া একটি বেস লেয়ার হিসেবে কাজ করে এবং ত্বককে স্বাভাবিকভাবে রং পরিবর্তন করতে সাহায্য করে। বাজারে কিন্তু ফাউন্ডেশনের অনেক ব্র্যান্ডের আছে। তো কিছু ফাউন্ডেশন আমি সাজেস্ট করে দিচ্ছি যেগুলো খুবই ভালো ফাউন্ডেশন, যেমন মেবলিন সুপারস্টে ফাউন্ডেশন, সপারেল ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, মেকআপ ফরএভার এইচডি ফাউন্ডেশন, পিএসি স্পটলাইট ফাউন্ডেশন, পিএসি স্পটলাইট এইচডি ফাউন্ডেশন। এছাড়াও আছে হুদা বিউটি ফাউন্ডেশন, ম্যাকের ফাউন্ডেশন। আর যদি কেউ নর্মাল কোয়ালিটি নিতে চায় তাহলে লোটাসের আছে, টাটের আছে, রিকোডের আছে, আর ল্যাকমির আছে। আমার এখানে আছে পিএসির স্পটলাইট লিকুইড ফাউন্ডেশন। তো এটা আমি নাইকা থেকে পারচেস করেছিলাম। এটা আমি দুটো সেটে নিয়েছি, একটা কোকোনাট টয়েজের আর একটা ওয়ার্ম টফির। তো একটা লাইট সেট আছে আর একটা ডার্ক সেট আছে। তো সবার স্কিন টোন তো এক নয়, যে যার স্কিন টোন সবার আলাদা। তো পরিমাণ অনুযায়ী আমি দুটো ইউজ করে মিক্সড করি, তারপরে স্কিনে অ্যাপ্লাই করি। তো এটা আমি নাইকা থেকেই অর্ডার করেছিলাম। এই দুটো, এগুলো 1050 করে পড়েছিল, দুটোতে 2100 এরকম দুটোতে পড়েছিল। এবার স্টেপ 8 হচ্ছে লুজ পাউডার। তো মেকআপকে ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা প্রায় অনেকেই ব্যবহার করি। তো বর্তমানে 3 ধরনের লুজ পাউডার কিন্তু বেশি ব্যবহার করা হয়, যেমন মেকআপ ম্যাট করার জন্য ট্রান্সলুসেন্ট পাউডার, সেটিং পাউডার আর বানানা পাউডার। তো আমার কাছে আছে পিএসির সেটিং পাউডার। তো এছাড়াও আরও অনেক
পাউডার আছে, যেমন RCMA সেটিং পাউডার, PSC সেটিং পাউডার, হুদা বিউটির বেকিং পাউডার, সপারেলের ট্রান্সলুসেন্ট পাউডার ইত্যাদি। তো এই পাউডারটাও আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম। এটা 210 টাকার মতো পড়েছিল। স্টেপ 9 হচ্ছে কন্ট্রোর। কন্ট্রোর করার মূল উদ্দেশ্য হলো গালের হাড়, চোয়াল এবং নাকের উজ্জ্বলতা বৃদ্ধি করা। এই কন্ট্রোরের সাহায্যে আপনি আপনার মুখের গঠনকে আরও সুন্দর করতে ও আকর্ষণীয় করতে এবং মুখকে পাতলা করতে পারবেন। তো আমার কাছে আছে সুগারের কন্ট্রোর, হাইলাইটার আর ব্লাশারের প্যালেট। এটা 800 টাকার মতো পড়েছিল, 799 টাকা, মানে 800 টাকার মতো পড়েছিল। তো এই কন্ট্রোর প্যালেট বা হাইলাইটার, ব্লাশার, এই প্যালেটটা কিনলে, একটা কিনলে 3টে কাজ একসঙ্গেই হয়ে যাবে। তার জন্য আলাদা করে কোনো হাইলাইটার প্যালেট বা ব্লাশার প্যালেট কিনতে হবে না। কম প্রাইসের মধ্যে খুবই একটা ভালো প্যালেট। আর যদি কন্ট্রোর প্যালেট আলাদা করে কোনো ব্র্যান্ডেড কোম্পানি নিতে চান তাহলে PSCর আছে, সপারেলের আছে আর মার্স জ্যাকবসের আছে। স্টেপ 10 হচ্ছে ব্লাশার। সাধারণত পাউডার, ক্রিম বা লিকুইড আকারে পাওয়া যায়। আমার কাছে আছে 2 ধরনের ব্লাশার। তো একটা হচ্ছে ফিটমির মেবলিন নিউ ইয়র্ক ফিটমির ব্লাশার। এই ব্লাশারটা আমার 599 টাকার মতো দাম নিয়েছিল। এটা আমি নাইকা থেকেই অর্ডার করেছিলাম। আর একটা ব্লাশার হচ্ছে সুগারের ব্লাশার। তো ওটা কন্ট্রোর, হাইলাইটার ও ব্লাশার একসঙ্গেই আছে, আগে আমি আপনাদেরকে দেখিয়েছি। স্টেপ 11 হচ্ছে ফিক্সার, যাকে সেটিং স্প্রে বলে। তো এই সেটিং স্প্রের ব্যবহারের মূল কাজ হলো মেকআপকে দীর্ঘস্থায়ী করতে এবং ক্লিনজিং থেকে রক্ষা করতে। এছাড়া এটি আপনার মেকআপকে লং লাস্টিং করতে সাহায্য করে। বিশেষ করে যাদের অয়েলি স্কিন, তারা বেশি ঘামেন, তো তাদের জন্য খুবই ভালো। স্টেপ 12, এটি একটি এমন মেকআপ প্রোডাক্ট যা ব্যবহার করে মুখের ব্যবহৃত অংশ, মানে যে জায়গাগুলোতে আপনারা ব্যবহার করবেন, তো সেই জায়গাগুলোকে উজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলবে। যেমন গালের হাড়, ভুরু, নাকের উপরের অংশ এবং কপালে ব্যবহার করা হয়। হাইলাইটার কিন্তু অনেক ধরনের আছে, যেমন ধরুন পাউডার হাইলাইটার, এটি অয়েলি স্কিনের জন্য ভালো। আর ক্রিম হাইলাইটার মূলত শুষ্ক ত্বকের জন্য ভালো, মানে ড্রাই স্কিনের জন্য, এর জন্য বেশি ভালো হবে। এছাড়া আছে লিকুইড হাইলাইটার, এটি সব ধরনের ত্বকের জন্য ব্যবহার করা হয়। স্টেপ 13 হচ্ছে আইশ্যাডো প্যালেট। তো ব্রাইডাল মেকআপে আইশ্যাডো করতে হবে, আমরা সবাই জানি। তো চোখকে সুন্দর ও আকর্ষণীয় করতে আইশ্যাডো তো আমরা অনেকেই ব্যবহার করে থাকি। তো আমার কাছে এখন আছে মরফি জ্যাকলিন হিল প্যালেট। এখানে মোট কালার আছে 35টা। তো মোটামুটি এই কালারগুলোতেই সব কাজ মিটে যাবে। এটা খুবই ভালো একটা প্যালেট। তো এটা আমি কলকাতা থেকে আনিয়েছিলাম। এটার প্রাইস পড়েছিল 4500 টাকার মতো, কিন্তু আমি এটা অফারে পেয়েছিলাম, তাই 3700 টাকায় কিনেছিলাম। কারণ এটা আমি অফারে পেয়েছিলাম এই জন্যে। এত দামি প্যালেট কেনার এটাই কারণ যে এই দামি প্যালেটগুলিতে বেশি পিগমেন্টস রয়েছে। তো যাই হোক, নর্মালি যারা বাড়িতে মেকআপ করেন তাদের জন্য এটা আমি কিনতে বলবো না, কারণ এটার প্রাইস এতটা হাই যে একটু চাপ হয়ে যাবে কেনা। তো আমি মেকআপ আর্টিস্ট, তাই এটা আমি কিনে রেখেছি, মানে এই প্যালেটটা কিনে রেখেছি। আর যারা মেকআপটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন তারা চাইলে এটা কিনতে পারেন। এবার অনেকে বলবে, দিদি তাহলে আমরা কোন আইশ্যাডো প্যালেট কিনবো, যারা নিজেরা বাড়িতে মোটামুটি মেকআপ করি? তো তাদেরকে আমি বলবো পিটি অল সেটের আইশ্যাডো প্যালেটটা কিনে নিতে পারেন। ওটা এখন প্রাইস হয়তো চলছে 1165 টাকার মতো। আর এছাড়াও কার্নিভালের বা মরফির যে ডুপ্লিকেট যে প্যালেটগুলো আছে সেগুলো অনেক কম প্রাইসের মধ্যেই পেয়ে যাবেন অনলাইনে, 700-800 টাকা কি 1100 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এবার হচ্ছে লিপস্টিক। এটা হলো মেবলিন সুপারস্টে নিউ ইয়র্ক লিপস্টিক। তো এটা একটা ওয়াটারপ্রুফ লিপস্টিক, খুব ভালো একটা লিপস্টিক। একবার ইউজ করলে সহজেই 7 থেকে 8 ঘন্টা আপনি পার করে ফেলতে পারবেন। তো এই ওয়াটারপ্রুফ লিপস্টিকটা আমার খুব একটা পছন্দের লিপস্টিক। তো এটার প্রাইস আছে 700 টাকার মতো। এটা আমি অর্ডার করেছিলাম নাইকা থেকে। আর যারা এত দামি লিপস্টিক কিনতে চান না তারা একটা নর্মাল ব্র্যান্ডের লিপস্টিক কিনে নেবেন। আর এটা হলো সুইস বিউটির আইব্রো অ্যান্ড জেল লাইনার। তো এটা দিয়ে, এই কম্বোটা দিয়ে দুটো কাজ একসঙ্গে করে ফেলতে পারবেন। জেল দিয়ে আইব্রোটা ড্র করে ফেলতে পারবেন, আর লাইনার দিয়ে লাইনারটা টেনে ফেলতে পারবেন। একটা প্রোডাক্টেই দুটো কাজ হয়ে যাবে। তো এটা খুবই একটা ভালো প্রোডাক্ট, আপনারা কিনে রাখতে পারেন। তবে বলে দিই, কাজলটা একটু প্রবলেম হতে পারে,
মানে লাইনারটা একটু প্রবলেম হতে পারে, কারণ এটা শুকিয়ে যায়। আপনারা চাইলে একটা লিকুইড লাইনার কিনে নিতে পারেন বাইরে থেকে। আর এটা হলো সুগার পপের মাস্কারা। তো এটা ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ অ্যান্ড লং লাস্টিং, মানে লং লাস্টিং, ওয়াটারপ্রুফ অ্যান্ড স্মাচ প্রুফ তিনটে একসঙ্গে কাজ দেয় এই মাস্কারাটা। খুবই ভালো একটা মাস্কারা, আপনারা চাইলে এটা পারচেস করতে পারেন। আর সবশেষে এটা হলো ল্যাকমি আইকনিক কাজল। তো এই কাজলটার ব্যাপারে কম বেশি সবাই জানে, আর এটার বিষয়ে আর বেশি কিছু বলছি না। তো মেকআপ করতে এই জিনিসগুলোই লাগে, আর তার বেশি কিছু লাগে না। তো মেকআপ করতে যে যে জিনিসগুলো লাগে আমি এ থেকে জেড সব আমি বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ। আপনারা এগুলো ফলো করলেই ব্রাইডাল মেকআপ অবশ্যই করতে পারবেন। তো আগে আমি এরকম একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেখানে একটা দাদা কমেন্ট করেছিল যে ব্রাইডাল মেকআপ করতে নাকি এত কিছু লাগে না। তো দাদাকে আমি বলতে চাই, যদি আমার ভিডিওটা আবার দেখে থাকেন, তো আপনার কাছে যদি মেকআপটা শিখতাম তো খুবই ভালো হতো, তাহলে এত টাকা আমার খরচা করতে হতো না। যাই হোক, সবাই তো ব্যাড কমেন্ট করে না, সবার জন্য বলছি না। বাকিরা সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে, এতে আমি খুশি। দু একটা এরকম থাকবে, এতে কোনো প্রবলেম নেই। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন, আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো প্রকারের ভিডিও ছাড়লে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে।